গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 7টা। সবাইকে শুভ সকাল আর শুভ কালী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের তারাপীঠ থেকে নতুন ব্লগ শুরু করলাম। তো বুঝতেই পারছো আমরা কোথায় আছি দেখে। এখন আমরা সোনার বাংলায় আজকে মার কাছে পুজো দেব। তবে এবারে পুজো দেওয়ার টাইমটা একটু দেরিতে, কারণ আমরা যার মানে যার মাধ্যমে পুজোটা দিই, সেই যে মেন পুরোহিত যিনি, তিনি আসবেন 10টার সময়। তো সেই জন্য আমাদেরও যেতে বলেছে ওই টাইমে, কিন্তু তাই সব কিছুই আজকে খুব দেরি করে করছি। মানে উঠলামও দেরি করে ঘুম থেকে আজকের আর কি। এখন ফ্রেশন আপ হয়ে এলাম, স্নান টান করিনি, স্নান করবো একটু দেরিতে। স্নান করেই তো রেডি হয়ে নিতে হবে, কারণ চাটা তো খাই না পুজো যেদিন দিই সেদিন, তো স্নান করেই রেডি হয়ে নেব। এখন তো সবে 7টা, 7:30, 7:15 মতো বাজে। তো এখন নতুন ব্লগ তো শুরু করে দিলাম। আজকের হোপ দুপুরবেলা পর্যন্তই ব্লগটা শেয়ার করব, কারণ মন্দিরে যাওয়া আছে, পুজো দেওয়া আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো ভিডিও করতে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। ঘুমটা ভেঙে গেছিল। ঘুম থেকে উঠে ভাবলাম একটুখানি ক্লিপ তুলে নিই তোমাদের জন্য। তা তুলে গিয়েই না আবার শুয়ে পড়েছিলাম, জানো তো। কারণ আজকের তো সেরকম তাড়াহুড়োর ব্যাপার ছিল না, পুজো দেওয়া আমাদের অনেক দেরিতে। আর এখানে তো আর কোনো কাজের ব্যাপার নেই, জাস্ট উঠবো, স্নান করব, রেডি হব। তো সেই জন্য গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর কফি খাওয়ারও ব্যাপার নেই, কারণ কফি আমরা পুরো নির্জলা উপোস করি, মানে এসে কফি খাবো। তো তাই আর একটুখানি মানে ক্লিপ তুললাম, তুলে গিয়েই আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম। তবে ঘুমিয়েই পড়েছিলাম, মানে শুয়ে পড়েছিলাম, ভাবলাম একটু শুয়ে উঠবো, কিন্তু ঘুমিয়ে পড়েছি। তারপর একবারে 7:45-র সময় ঘুম থেকে উঠেছি। আর সকালবেলার পরিবেশটা না সত্যি খুব সুন্দর লাগে, সে তুমি যেখানেই থাকো, বাড়িতে থাকো কি চাই বাইরে অন্য কোথাও থাকো, সত্যি অসাধারণ লাগে। তাই এইরকম একটা ক্লিপ না তুলে কি পারা যায় বলো। তো আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ ঘুমটা ভেঙে গেল, দেখছি মা চা করার চেষ্টা করছে। মানে মার আবার ভোরবেলা লিকার চা না খেলে হয় না। তো সেই জন্য তখন আবার উঠলাম, উঠে মাকে একটু হেল্প করতে এলাম। এইখানে দেখো, এটা দেখো, অ্যারোমা ডিফিউজার নতুন অ্যাড করেছে ওরা। এটা কিন্তু এদের কালেকশনে মানে ছিল না সোনার বাংলায়। তো এই যে মাকে দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে চা করবে, যদিও মা পারে কেটলিতে চা করতে, তাও আমি একটু বলে বলে দিলাম। আর এবার কিন্তু চা পাতাটা মানে চায়ের যে পাউচটা দিয়েছে, কফির পাউচ, সবই কিন্তু খুব দামি দামি, মানে পুরো ব্র্যান্ডেড আছে। চা পাতাটা ফ্লোরিসের ছিল, কিন্তু এইখানে মা একটা ভুল করলো, জানো তো। এই চা পাতাটা মানে এতটাই ভালো যে এটা আসাম টি, এটা একটা পাউচে কিন্তু বেশ ভালো লিকার হয় এবং গন্ধও হয়। মা সেখানে 2টো পাউচ দিয়ে দিয়েছে, আর তারপরে খেতে গিয়ে দেখো বলছে তিতো হয়েছে। তো না করেছিলাম কিন্তু আমি 2টো পাউচ দিয়ে করতে। আর তারপর চিনি দিয়েছিল অল্প একটু, কারণ চিনি কিন্তু খাওয়া বারণ মার, তাও চিনি অল্প একটু দিল।
গায়ের কালারটা জাস্ট দেখো, পুরো লাল হয়ে গেছে, মানে লালেরও বেশি, মানে ডিপ হয়ে গেছে একবারে কালার। কেমন খেতে? মোটামুটি তিতো আছে, তিতো। আসলে তুমি দুটো দিয়ে দিয়েছো, এতটুকুন জল দিয়েছো, আর তার মধ্যে দুখানা স্যাশে দিয়ে দিয়েছো, বা দুটো দিলে তো তিতো হবেই। আর এটা ফ্লুরিজের চা পাতা, তো এটা তো হবেই একটু। তা চা খাও তুমি। ভালো চা পাতা তো। হ্যাঁ, খুব দামি। আগে সোনার বাংলা এমনি প্লেন চা পাতা যেমন দেয় নর্মাল, সেরকম টি ব্যাগ দিত। ওগুলো বেকার, কিন্তু এবারে সমস্ত কিছু ব্র্যান্ড চেঞ্জ করেছে এবং ব্র্যান্ডেড দিচ্ছে। তো এবারে দেখো চা পাতাটাও খুব দামি কিন্তু দিয়েছে ফ্লোরিজের। কফিটাও তাই, কফিটাও এখন বেশ ভালো ইয়ে ছিল স্যাশে। আর এই যে বাইরের পরিবেশ, এখন কটা বাজে? এখন 7:30 বাজে বোধ হয়, 7:30 বাজে। এখন এই বাইরের পরিবেশ, এখন কি করব জানি না, একটু গিয়ে শুয়েই থাকি, আর কি করব, তো কিছু করার নেই এখন। তারপরে 8টার সময় উঠে, 8টায় উঠতে হবে, 8টায় উঠে স্নানটা করবো, ব্যাস। আর আজ তো আমি ভেবেছিলাম অন্যান্য টাইম হলে আমি এই টাইমে শ্যাম্পু করি, মানে যেদিন পুজো দিতে যাই। আর শ্যাম্পুর অবশ্য দরকার নেই, কারণ গতকালের আগের দিনই শ্যাম্পু করেছি, কিন্তু তাও করি। তবে আজকের করতে পারবো না, কারণ আজ বৃহস্পতিবার। চুল ঠিকই আছে, একটু সিরাম দিয়ে নেব। আর দেখো এই যে জায়গাটা দেখছো, এখানটা কিন্তু তোমাদের বলেছি, এখন বলবো না কি হবে, তবে এখানে একটা বড়, মানে ওদেরই একটা প্ল্যান আছে, সেটা হবে। যেমন ওই দিকটা চেঞ্জ হয়েছে ফ্রন্টটা, সেরকম দিকটাও কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখছো এইটা আর এইটা মিলিয়ে একটা উপরে ছাদও হয়ে যাবে। টোটাল জিনিসটা এখানে কাজ হচ্ছে, এখন চেঞ্জ হবে। আর ওই যে দেখছো ওটা হচ্ছে কনফারেন্স রুম হবে, বাট ওটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই যে রুমগুলো, এগুলো সবই রিনোভেশন হয়েছে, সমস্তই তোমরা আমার ব্লগে পেয়ে যাবে। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এভরিথিং আমার ব্লগে কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ আমি পরপর ব্লগ দিতে যাচ্ছি। এবার এই সোনার বাংলার এই আফটার রিনোভেশনের পর নতুন যে লুকসটা হয়েছে তার একটা ডিটেলস ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ওই ক্লিপটা ওই পর্যন্তই তুলেছিলাম, তারপর এসে না একটু শুয়ে পড়েছিলাম। তারপরে 8টা 10টায় উঠে স্নান করতে গেছিলাম। আর এই দেখো, শ্যাম্পু তো করিনি আজকের, বললামই তোমাদের বৃহস্পতিবার। চুলগুলো কিন্তু আমার ভীষণ রাফ হয়ে গেছে, ভীষণ ড্রাই হয়ে গেছে, স্পা করাতে হবে। তো যাই হোক, একটু সিরাম টিরাম দিলাম, দিয়ে এখন দেখো সব এক এক করে ঘুম থেকে উঠছে। বড় ছেলে অবশ্য চান করে এসছে, আর ছোট ছেলে এখনও শুয়ে আছে, দেখতেই পাচ্ছ, জানে না ক্যামেরা অন, তো ও শুয়েই আছে এখনও। ওদিকে মা স্নান করতে যাবার জন্য রেডি হচ্ছে, নাকি মারও বোধহয় স্নান হয়ে গেছিলো। হ্যাঁ, মা স্নান হয়ে গেছিলো, তারপর বড় ছেলে গেছিলো, আর আমি সবার আগে করে এসেছি, আমি এখন রেডি হচ্ছি। তো এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমি তোমাদের ফুল একবারে রেডি হয়ে দেখাবো। তো এই ড্রেসটা কিন্তু আমার বেশ কয়েক বছর আগে আমি এই তারাপীঠেই প্রথম পরেছিলাম, কালী পুজোর দিনই, সেম দিনেই পরেছিলাম। এটা একটা লং গাউন, মানে পার্টি ওয়্যার টাইপের কি পার্টি ওয়্যারই এটা। সামনেটা খুব সুন্দর কাজ করা। আর আজকে যেহেতু দীপাবলির দিন, একটু ঝলমলে না সাজলে হয়, তো সেই জন্যই এইটা পরলাম, এই ড্রেসটা। আমি অবশ্য সালোয়ারও নিয়ে এসেছিলাম সঙ্গে করে, কারণ আমার একটু ডাউট ছিল যে এই ড্রেসটা তো বেশ কয়েক বছর আগের, জানি না হবে কিনা বডিতে। তো যাই হোক, তো সেরকম কোনো ব্যাপার নেই, উল্টে কিরকম যেন একটু লুজই হচ্ছিল চারপাশ দিয়ে। তো ভালোই হলো, ড্রেসটা আরেকবার পরা হয়ে গেল। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু এখনো ওঠেনি, ও সবার লাস্টে স্নান করতে যায়। আর একদিকে ভালোই হয়, ও স্নান করতে করতে আমি আমার যত রিল তোলা, ফটোস তোলা, সমস্ত কিছু কমপ্লিট করে নিই। কারণ ও স্নান করে এসে তো আর রেডি হতে টাইম লাগে না, ঝটপট করে জামা টামা পরে নিয়েই ব্যাস রেডি, চুলটুল আসছেই রেডি, ওর তো আর কোনো ব্যাপার নেই। তো সেই জন্য ও সবার লাস্টে যায় স্নান করতে। তো আর ওরা কিন্তু সবাই নতুন পরেছে, একেবারে পুরো মানে আজকের দিনের জন্যই কেনা। সে বড় ছেলেও তাই, ছোট ছেলেও তাই। ছোট ছেলের ড্রেসটা পুজোর রাখা ছিল, আর তোমাদের দাদা ভাইয়েরও পুজোর ড্রেস
রাখা ছিল নতুন ড্রেস, সেটাই পরেছে, মানে এই ড্রেসগুলো ভাঙা হয়নি। আর মারও তাই, মা তো পুজোর সময় কোথাও বেরোয়নি, পুজোর সময় তো আমরা পুরুলিয়া গেছিলাম বেড়াতে, তো মা বাড়িতেই ছিল, ওই জন্য মার নতুন শাড়িটা ভাঙেনি, যে শাড়িটা আমি মাকে দিয়েছিলাম, তো সেই শাড়িটাই মা আজকে পরবে। আর আমারও নতুন ড্রেস আছে, এমনটা না যে আমার নতুন ড্রেস নেই পুজোর, আমারও দুটো নতুন ড্রেস আছে। তার মধ্যে একটা আমি এই তারাপীঠ আসার দিন পরেছি, সেটা হচ্ছে একটা বডিকন ড্রেস, লং গাউন টাইপের, মানে গাউন বলবো না, লং বডিকন ড্রেস। আর আরেকটা যেটা আছে সেটা একটা কোয়াড সেট, তো সেটাও আমার খুব পরার ইচ্ছা, তো ভাবছি আজ সন্ধেবেলা সেটা পরে নেব। আর ওইটা পরে এখন কিন্তু মন্দিরে গেলে বেমানানি লাগবে, এই জন্য ওটা আর পরলাম না। আর এই যে গাউনটা বললাম তোমাদের, এটা তো একরকম নতুনই, কারণ 1 বছর আগে জাস্ট পরেছিলাম, একবারই জাস্ট পরেছিলাম, বেশ কয়েক বছর আগে, তো সেই জন্যই এটাই সিলেক্ট করলাম পরার জন্য। আর এদিকে দেখো কথা বলতে বলতে প্রায় রেডিও হয়ে গেছি আমি। খুব বেশি তো আর সাজার ব্যাপার নেই, জাস্ট একটু মুখে সানস্ক্রিন দিলাম, আর সেই সঙ্গে একটু কম্প্যাক্ট দিলাম, আর একটুখানি আইলাইনার দেবো, ব্যাস। আর লিপস্টিক তো আছেই, লিপস্টিকটা আমি আর ধরি না সাজার মধ্যে, কারণ ওটা আমার কম্পালসারি ব্যাপার, ওটা আমি সবসময় মানে ওটা আমি অল টাইম সবসময় ইউজ করি। আর ওদিকে দেখো বড় ছেলে রেডি হয়ে বসে রয়েছে, ও পুরো কমপ্লিট রেডি। ছোটো ছেলে স্নানে চলে গেছে, আর এবার আমিও প্রায় রেডি। এখন ওই টুকটাক একটু সাজবো, মানে একটু লাস্ট ফিনিশিং সাজার, সেই টাচ আপগুলো করছি। আর এরপর ফটো তুলবো, আর তার মধ্যে তোমাদের দাদাভাই উঠেও স্নান করতে যাবে, ব্যাস তারপর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো পুরো রেডি হয়ে নিই, হয়ে তোমাদের একবার সাজটা দেখাচ্ছি। তো দেখো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি একটুখানি ড্রেসটা তোমাদের দেখালাম, সাজটাও দেখালাম, কেমন হয়েছে অবশ্যই বলো সবাই কমেন্ট করে। আর ব্যাক ক্যামেরায় ছেলেও তুলে দিয়েছে, তবে সেই ক্লিপটা যদি পাই, আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্লিপটা যদি পাই আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের। আর এই যে ছুরিগুলো পরেছি এক হাতে, আর এক হাতে শুধু ঘড়ি। হয়ে গেছে, আমিও কমপ্লিট রেডি, দুই ছেলেও কমপ্লিট রেডি, তোমাদের দাদা ভাই স্নান করছে। আর এই যে মার এই শাড়িটা তোমাদের বলেছিলাম না, তখন দেখানো হয়নি তো, কারণ তখন ওই ইয়ের মধ্যে ওই বৃষ্টি টিষ্টির মধ্যে আমি মার ঘর দিয়ে আনতে পারছিলাম না বলেছিলাম। আর তারপরে যে শপিংটা দেখিয়েছিলাম, সেকেন্ড শপিং যেটা, সেটা তো জাস্ট একটা ব্লগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ কয়েকটা ছোটোখাটো জিনিসই এসেছিলো, ছোটো ছেলের কয়েকটা জিনিস এসেছিলো, তো সেই জন্য আর ওটার মধ্যেও দেখানো হয়নি। আর তো এই যে মার এই শাড়িটা, এই যে শাড়িটা দিয়েছি, দেখো কিরকম সোজাভাবে দাঁড়িয়ে আছে, মনে যেন স্টিল ফটো তুলছি। এই যে শাড়ি, হ্যাঁ এটা কি, আমার না শাড়ি সম্বন্ধে আইডিয়া নেই, কেনার সময় দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, মার কাছে জিজ্ঞেস করে নি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে, না বলো কিছু। কি বলবো, শুভ দীপাবলি, সবাই ভালো থেকো, আর বাজিপুরিও আনন্দে থেকো, সবাই ভালো থেকো। আর মেয়ের এই টাঙ্গাইল শাড়িটা আমার খুব পছন্দ। টাঙ্গাইল, আচ্ছা আচ্ছা টাঙ্গাইল, আমি অত বুঝি না, অনলাইনে শপিং করি, এমন না যে কোনো দোকানে গিয়ে। আরে না, ওদিকে আরেকজন দেখো কি পোজ দিচ্ছে, দেখো 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 দেখো। তো শাড়ি টাড়ি আমি ওসব বুঝি না, আমি বুঝি কোন শাড়ি বলে তো, সিফন শাড়ি বুঝতাম, আর সিল্ক শাড়ি যেগুলো হয় সেগুলো বুঝতে পারি মোটামুটি। বাকি আমার শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তাঁতটাও বুঝতে পারি, কিন্তু তাঁতটা বেকার লাগে, মানে আমার নিজের ক্ষেত্রে বেকার লাগে, কারণ আমি তাঁত ম্যানেজ করতে পারি না। তো এটা কি বললে, টাঙ্গাইল টাঙ্গাইল শাড়ি ভালোই হয়েছে, পরেছি মোটামুটি, না মোটামুটি না, ভালোই পড়েছে কুচি টুচি তো বেশ ভালোই হয়েছে।
তো মা এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ পুজোর ওখানটা যেতে মা তো জোরে হাঁটতে পারে না, হ্যাঁ। সময় লাগে। তো মা চলে যাচ্ছে এখন হেঁটে হেঁটে, আস্তে আস্তে চেনে দোকান আমরা যেখান থেকে পুজো দিই। আর আমরা এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়ে আমরা আবার চারজনে একসঙ্গে পিছন পিছন আসছি। তো চলো একবারে এবার মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ও তার আগে অবশ্য আমার ড্রেসটা একবার তো তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখিয়েছি, তো ছেলেকে বলছি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিতে, ঠিক আছে? এই যে আমার ড্রেস, এটা অনেক বছর আগে দীপাবলিতেই পরেছিলাম একবার সোনার বাংলাতেই, আবার আজকে পরলাম। কিন্তু ড্রেসটা আমার খুব ভয় ছিল হবে কিনা, কারণ একটু মোটা হয়ে গেছি। তো দেখলাম একবারে পারফেক্ট ফিক্স হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ড্রেস, এটা কিন্তু নতুন। গুড মর্নিং। আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি মার কাছে পুজো দিতে, তারপরে এসে যা কথা হবে বা মন্দিরের ওখানে দাঁড়িয়ে কথা হবে। কি হুড়মুড় করছে এখন। দুই ছেলে আর তোমাদের দাদা ভাই সবাই কিন্তু ওরা নতুন পড়েছে, মাও নতুন পড়েছে। মাকে আমি ওই শাড়িটা দিয়েছিলাম, দেখালাম। আমার ড্রেসটা আমার নতুন আছে, কিন্তু ওটা কোয়ার্ড সেট, ওটা পরে তার মন্দিরে পুজো দেওয়াটা একটা ঠিক ভালো লাগে না, দীপাবলির দিন বিশেষ করে। তাই ওটা দেখি যদি বিকেলে পারি তো পরবো, আদারওয়াইজ এইটা কেমন হয়েছে কমেন্ট করে বলবো, ঠিক আছে? এবার চলো ডাইরেক্ট মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে মার শাড়ি, মন্দিরে যাবার রাস্তা এমনিতে ফাঁকা থাকলেও যেহেতু এখনো অমাবস্যা লাগেনি তাই এখনো সেরকম ভিড় হয়নি। তবে রাস্তা ফাঁকা থাকলেও মানে ডালার দোকান থেকে না প্রচুর মানুষ খুব বিরক্ত করে যে আসুন দাদা এখানে পুজো দেবেন, আসুন দিদিভাই এখানে পুজো দেবেন। আরে বাবা আমাদের তো ঠিকই করা থাকে, তাই মানে কে বোঝাবে এদের, বারবার বলতে বলতে জাস্ট বিরক্তি ধরে যায়, তাও কিছু করার নেই। আর আমরা না এই মার কাছে পুজো দিতে যাওয়ার সময়টা জেনারেলি এই টোটো অটো এইসবে যাওয়া পছন্দ করি না, বা রিক্সা। এইটুকুন তো রাস্তা সোনার বাংলা থেকে মন্দির পর্যন্ত, ও হেঁটেই চলে যাবার, বেশ সেটাই মনে হয় ভালো, সেটাই মনে হয় মানে সবারই করা উচিত, বিশেষ করে যারা সক্ষম। হ্যাঁ বয়স্ক মানুষ যারা আছেন তারা অবশ্যই, যেমন আমার মা কিন্তু তাও যাওয়ার সময়টা হেঁটেই চলে আসে মন্দিরে, কিন্তু মন্দির থেকে ফেরার সময় মাকে আর হাঁটতে দিই না, তখন মাকে টোটো করে দিয়ে একবারে সোনার বাংলায় নামিয়ে দেয়। আর তারপর আমাদের ভিডিও তোলারও ব্যাপার থাকে, দেখো সামনে আমার ছোট ছেলে ঠিক ওর কাজটা করছে, ও কিন্তু ভিডিও তুলতে তুলতে যাচ্ছি, ওকে সব বলতে হয় না জানো তো, ও সমস্তটাই নিজের থেকে করে। আর এই ক্লিপটা যে দেখছো এই আমার হেঁটে যাওয়া, বুঝতেই পারছো এটাও আমার ছোট ছেলেই তুলেছে, কারণ ওই এইরকম ক্লিপ প্রচুর তোলে। আর এখন দেখো এখানে এসে বসে আছি, ওয়েট করছি। আমাদের মানে যিনি মেন পুরোহিত তিনি আমাদের টাইম দিয়েছিলেন 10টায় আসতে, কিন্তু সেই 10টা বেজে গেছে তাও উনি আসছেন না। তো যাই হোক, ঠাকুর যা করে ভালোর জন্যই করে, এখন সেটা বুঝতে পারছি। কারণ এত সুন্দর এত ভালোভাবে আমরা পুজো দিয়েছি, মানে আমরা যখন ঢুকেছি তখন আর কাউকে ঢুকতে দেয়নি, ভিড় ছিল না। বিশেষ করে মানে মনে হচ্ছে যেন মাকে ঘরে যেমনভাবে পুজো দিই অনেকটা টাইম দিয়ে অনেকক্ষণ ধরে, কেউ কোনো তাড়া দেবার নেই, কেউ কোনো মানে ইচ্ছে মতো ভিডিও তুলতে পারবো, ফটো তুলতে পারবো, কেউ কিছু বলার নেই, ঠিক সেই রকম ওটাও যেন মনে হচ্ছে, ওখানেও যেন সেইভাবেই মানে পুরো মনে হচ্ছে বাড়ির মতোই পুজো দিচ্ছি। আর এখন দেখো মানে এই যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে পুজো টুজো এই ফুলটা কি মার পায়ে দিয়ে দেবো? হাত দিন সাইডে, হাত দিন, হাত দিন।
তো দারুণ সুন্দর পুজো দিলাম। এত সুন্দরভাবে যে পুজো দিতে পারবো এত দেরিতে ভাবতেও পারিনি, সত্যি কথা। আর এখন দেখো বেশ মানে মনটা খুশি খুশি হয়ে আছে, বেশ হাসি হাসি মুখে বেরোচ্ছি। তবে মুখের অবস্থা একটু বিধ্বস্ত, সে তো হবে, একটু গরম লাগছে। এখন এসছি দেখো ভোলে বাবার কাছে। এখানেও কিন্তু খুব সুন্দর প্রত্যেক পুজো দিয়েছি, কারণ প্রত্যেকবার এই যে ভোলে বাবার যে পুরোহিত, ইনি খালি ক্যামেরা দেখলেই যেন ওনার কিরকম একটা অ্যালার্জি হয়। উনি খালি বলবেন ফটো তুলবেন না, ফটো তুলবেন না, ভিডিও করবেন না। কিন্তু এবার কিন্তু উনিও বেশ হাসি মুখে কোনো কিছুই বললো না কিছু নিয়ে। আমিও তো ইচ্ছে মতো ভিডিও করেছি, এখানে ফটো তুলেছি। যারা বেশ কয়েক বছর তারাপীঠ আসেনি তাদের জন্য বলি, তারাপীঠ মন্দিরের কিন্তু এই দিকের সাইডটায় আমূল পরিবর্তন হয়েছে। যেখানে এই যে বামদেবের মূর্তি ছিল, আরও পঞ্চদেবতা, আরও গণেশ ঠাকুর, সমস্ত ঠাকুরের মূর্তি ছিল আলাদা আলাদা ছোটো ছোটো মন্দিরে। সেই মন্দিরগুলো মানে বন্ধ করে দিয়ে পুকুরটার পাশ দিয়ে দুধ পুকুর না, সরি, তারাপীঠের যে পুকুর মানে মায়ের, সেই পুকুরের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, গিয়ে নতুনভাবে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। এখানে দেখো বামদেবের সুন্দর মূর্তি বসানো, আর বাকি প্রত্যেকটা মন্দিরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এবং আমরাও খুব সুন্দর প্রতিটা মন্দিরে ঘুরে ঘুরে ঢুকে ঢুকে পুজো দিয়েছি। পুরো তারাপীঠ মন্দির চত্বরেই এই মন্দিরগুলো, কিন্তু জায়গাটা কিন্তু এই যে দেখছো সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উঠেই আবার এই যে ডান দিকে, এই দেখো তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি, সেই দিকেই হচ্ছে ওই মন্দিরগুলো, নতুন মন্দিরগুলো তৈরি হয়েছে। আর এখন দেখো ভিতরটা, এই যে নাট মন্দির, একটু জাস্ট ভিতরটা ঘুরছি আমরা, কারণ একটু ভিতরটা তোমাদের দেখাবো করে। এই পুজো টুজো তো দেওয়াই হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপার নেই, একটু ভিতরটায় ঘুরছি, একটু ফটো তুলবো এখানে দাঁড়িয়ে, এই সব কারণেই। মন্দিরের ভিতরে তো ভিডিও করতেই পেরেছি, খুব সুন্দর ভিডিও করেছি, অনেক শর্টসও মানে ছোট মিনি ব্লগ আর কি করেছি, শর্টস করেছি, যেগুলো আমার ফেসবুক চ্যানেলে পেয়ে যাবে, ফেসবুক পেজে পেয়ে যাবে। আচ্ছা, আমার ফেসবুক পেজের নামটা তোমাদের বলে দিই, CS লাইফস্টাইল। তোমরা চাইলে CS লাইফস্টাইল সার্চ করে পেজে ঢুকে দেখতে পারো। আর এখন দেখো মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা যাব শ্মশানে মায়ের পুজো দিতে। মায়ের ইচ্ছে থাকলে কি না হয়, দেখো কত লম্বা লাইন, কিন্তু এখানে এসেও আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। আমাদের মানে জানাশোনাই পুরোহিত মশাই, উনি আমাদের সাইড দিয়ে নিয়ে এসে এখানেও সুন্দরভাবে পুজো দিলাম মায়ের পায়ে। আর এইখানে যারা বসে তারাও আমাদের খুব ভালো মতো চেনে অনেক দিন ধরে, তাই খুব সুন্দরভাবেই পুজো দিয়েছি। তো পুরো মানে বেশ ভালোভাবে, মানে কোনো রকম কোনো অশান্তি ছাড়া। অনেক সময় হয় কি এরমভাবে পুজো দিতে, মানে প্রতিবারই আমরা এরকম ভালোভাবে পুজো দিই, কিন্তু কিছু মানুষ আছে যারা অনেক রকম কথা বলে। তবে সব সময় না, জেনারেলি আমাদের যিনি পুরোহিত আছেন তিনি খুব মানে খুব পাওয়ারফুল আর কি। তো সেই জন্যই, আর মায়ের আশীর্বাদ তো আছেই, তার আমার আশীর্বাদ। তো এইসব কারণে বেশ সুন্দরভাবে কিন্তু পুজোটা দিতে পেরেছি, এবারও দিতে পেরেছি, প্রত্যেকবারই দিতে পারি, আর মানে আশা করি ভবিষ্যতেও এই জিনিসটাই পারবো। আর এখানে দেখো কত বড় লাইন পড়ে গেছে। এবার এইখানে পুজো দেওয়া হলেই হয়ে যায়, ব্যাস হয়েও গেছে। এবার চলো বাড়ি যাই, বাড়ি বলতে আমাদের সেকেন্ড হোম, আমাদের সোনার বাংলা। এখন বাড়ি যাচ্ছি, বাড়ির রাস্তা। তো একবারে চলো তাহলে যাই। এই রাস্তাটা এখন এই যে ফেরার সময়টাই না একটু টায়ার্ডনেস লাগে আসলে, এতক্ষণ ধরে, বিশেষ করে আরও বেলা হয়ে গেছে তো না আজকের, সেই জন্য আরও একটু বেশি টায়ার্ড লাগছে। আচ্ছা, এখানে কিন্তু একটা ক্লিপ আমার দেখানো হয়নি তোমাদের, সেটা হচ্ছে মাকে টোটোতে তুলে দিলাম, কারণ মার মানে এতটা হেঁটে আবার যাবে, পুরো খায়টায়নি তো কিছু সকাল থেকে, তো সেই জন্য মাকে একটা টোটোতে তুলে দিলাম, বলে দিলাম ওনাকে যে একবার এই হোটেলের মধ্যে ছেড়ে দিতে। আর দেখতেই পেলে রুমে চলে এসেছি, কফির অর্ডার দিয়ে দিয়েছিলাম, কফিও দিয়ে গেছে। আর এখানে আমার ছোট ছেলে বসে বসে রিল্যাক্স করছে, গান শুনছে, কফি নিয়ে বসেছে, ওদিকে কফির সঙ্গে আবার থামস আপ নিয়েও বসেছে, আবার সব ওর মতো করে ও টাইম স্পেন্ড করছে, আর সেই সঙ্গে ভিডিওস তুলছে।
এইবার একটা ব্যাপার হলো, কফি যখন দিয়ে গেছে তখন বাজে প্রায় 1টা, কারণ পুজো দিয়ে ফিরতে ফিরতে আমাদের বেশ দেরি হয়ে গেছে। এবার রিল্যাক্স করে কফি খেতে 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 শুরু করব। দেখো ভোগ নিয়ে চলে এসছেন ওনারা। আসলে মানে প্রতিবার ভোগের জন্য আমরা ওয়েট করি, বসে থাকি, আর এবার ভোগ আমাদের এখনো কফি খাওয়া হয়নি, এদিকে মায়ের ভোগ চলে এসছে। যাক, খুব ভালোই হলো। চলো তোমাদের ভোগটা একবার দেখিয়ে দিই ভালো করে সাজিয়ে কি কি আছে। দেখো প্রতিবার আমরা ভোগের জন্য ওয়েট করে বসে থাকি কখন আসবে। আর এবার যেহেতু পুজো দিতে একটু দেরি হয়েছে, সময় কোথা দিয়ে সন্ধ্যের সময় এই তোমাদের ঘরে একটা বহু কি রেখে আছে ধর্মশালা আছে না একটা তারা ধর্মশালা এই সন্ধ্যে মন্দির তো সাজাবে না সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরের একবার ভিতরে গেলে হতো না? এখানে আছে আমরা 837। হ্যাঁ যা যা নিয়েছে আমি বল একটা আমি ছাড়ি ওর খাবে খিদে গেছে। তো আমি যেটা বলছিলাম তোমাদের, প্রত্যেকবার দেখো ভোগের জন্য ওয়েট করে বসে থাকি, কারণ পুজো অনেক তাড়াতাড়ি দেই, অটোমেটিক টাইম কাটে না। তারপর দুপুরে বেরোনোরও ব্যাপার থাকে, অন্যান্য মন্দিরে যাওয়ার। এবার দুপুরে কোথাও বেরোবো না। আর তার উপর যেটা হয়েছে, পুজো এবার অনেক দেরিতে দিয়েছি, মানে এই 1টা নাগাদ আমরা 1টার সময় আমরা রুমে এসেছি। আবার পুজো টুজো দিয়ে গেছিলাম তখন 10টা। তো দেখো এসে কফি টফি খেতে খেতে এখনো রুম ক্লিন হয়নি। তো ভোগ এসে গেছে, আমরা জাস্ট কফি খাওয়া কমপ্লিট হয়েছিল, ওরা এখন ফোন করেছিলাম রুম ক্লিন করতে আসবে। দেখো রুমও আজকে ক্লিন করা হয়নি। তো এইমাত্র আমি ফোন করলাম রুম সার্ভিসে যে ক্লিন করে দিয়ে যেত, তার মধ্যে দেখছি দরজা খুলে ভোগের প্রসাদ নিয়ে ঢুকছে দাদা। তো ভালোই হলো, মা তাড়াতাড়ি চলে এসছে। তো চলো ভোগটা তোমাদের ভালো করে ফাইনালি দেখাচ্ছি আমি। মানে আমরা বেরিয়ে নিই, ঠাকুরের এগুলো সব দেখতেই পাচ্ছ, ঠাকুরের জিনিস। আমি দেখো মন্দির থেকে এসে হাতটা পর্যন্ত সাবান দিইনি এখনো, সেই আলতা আর লাগানো। তো একটু রেডি টেডি হয়ে নি, তারপর আমি ডাইরেক্ট ভোগটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা আমি ভোগ দেখিয়ে শেষ করব, তো লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, মানে সারা বছর ধরে ওয়েট করে থাকি এই সময়টার, কখন মায়ের ভোগের প্রসাদ খাবো। যখনই তারাপীঠ আসি তখনই ভাবি। তো সেই সময় চলে এসছে, আর ওয়েট করতে পারছি না। এখন আমরা লাঞ্চ করব, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন ব্লগে, আজকের দুপুর থেকে রাত পর্যন্ত যা যা করবো। তো চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো। টাটা।